স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের আজকে একটি বিষয় থাকছে, আমাদের আজকের বিষয়ে কোর্স পর্যালোচনা, এবং আমাদের সাথে প্রশিক্ষক আছেন মার্জিয়া সুলতানা, পরিচালক মার্জিয়া স্ট্রিম। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে জি। তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের যে সপ্তাহ জুড়ে গহনা তৈরিটি চলছে, সেটি আজকে আমরা পুরোটা পর্যালোচনা করব। চলে যাচ্ছি আমাদের কোর্সে। আপা, আমরা তো গত পর্বে দেখেছিলাম যে আমরা একটা গহনা তৈরি করছিলাম, সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস দিয়ে আমরা হচ্ছে রিং তৈরি করেছিলাম। জি। সেটি যদি আরেকবার হচ্ছে বলে দেন। আমরা ১ম থেকে শুরু করেছিলাম। আমাদের যা হলো আমাদের গামছা জুয়েলারি ছিল। গামছা জুয়েলারির সাথে ফিউশন করা জুয়েলারি ছিল। সাথে আমি গামছার চুড়ি এগুলো আমরা রেডি করেছি। গতকাল থেকে আমরা শুরু করেছি জুট জুয়েলারি। আজকে জুট জুয়েলারিটা আমি শেষ করব, ফিনিশ করব এবং এর সাথে আনুষঙ্গিক যা যা লাগে তা তৈরি করে দেখাবো। তো জুট জুয়েলারিটা গতকাল এই পর্যন্ত ছিল। তো আজকে আমি আবার একটা বান করে নিয়ে এসেছি বোঝার জন্য যে এটা আমার লহর বান হবে। চাইলে আপনারা এখানে এভাবে লহর করেও বান করতে পারেন, বা আপনি শুধু সুতার উপরেও থাকতে পারে। জুটটা যদি শুধু মানে সুতার উপরেও আপনি মালাটা রাখতে পারেন, কিংবা আপনি এখানে পুঁতি গেঁথে গেঁথেও মালাটা তৈরি করতে পারেন। সম্পূর্ণ চয়েসটা আপনার কাছে থাকবে। আর সেক্ষেত্রে আমরা যদি শুধু জুট দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে জুটের কি দুইটা লাগবে, নাকি আমরা একটা জুট দিয়ে তৈরি করব? না, একটা ফিতা নিব। যেমন আমি আমি এভাবে একটা ফিতা নিয়ে নিয়েছি। আনুমানিক আমি হিসাব করে ডবল সুতার একটা ফিতা নিয়েছি, যেটা ১২ ১২ ২৪ ইঞ্চি বা ২৮ ইঞ্চি করে জোড়া, মানে ডবল হবে। ডবল হয়ে এই ফিতাটাকে আমি এই পাশে বান করব, আরেক সাইডে বান করব। এভাবে বান করব যেন মালাটা খুলে না যায়। টেকসইভাবে আমি এটাকে এপাশে গিট দিচ্ছি। আমরা যে টুকরো একটা কাঠ নিয়েছিলাম, সেই কাঠের আর রিং এর সাথে যে জি জি জোড়াটা আছে সেখান থেকে আমরা নিচ্ছি। জি জি যেখানে জোড়াটা হয়েছে, যাতে আমি যে এখন জোড়া দিচ্ছি এই জোড়াটা যেন দেখা না যায়, এর আচ্ছা। জন্য আমি এভাবে করে বানটা করব। এখানে একটা গিট দিব, গিট দিলে এটা মজবুত হয়ে যাবে। আর জুয়েলারি রেডি করলে এভাবে জুয়েলারি রেডি করবেন যেন জুয়েলারি নষ্ট হয়ে যাবে, তারপরে কোনো একটা অংশ, বানের অংশ খুলে যাবে না বা ছিঁড়ে যাবে না। ঠিক আছে, এরকম একটা আমি বড় সুতোর একটা বান নিয়ে নেব। বড় সুতোর বানের ভিতরে আমি যে কাঠপুঁতিগুলো আমি দেখিয়েছিলাম, সেই কাঠপুঁতিগুলো আমি একটা একটা করে ব্যবহার করব। দুটো সুতোর ভিতরেই আমি কাঠপুঁতিটা ঢুকাচ্ছি। এখানে একটা বল, এই বলগুলো কিনতেও পাওয়া যায়, চাইলে এগুলো তৈরিও করা যায়। ঠিক আছে, এই বলটা আমি এই বলটা কি সম্পূর্ণ জুটের তৈরি? সম্পূর্ণটা জুটের তৈরি। এই বল আমরা কোথায় পাবো? এই বল আমরা এই কাঠপুঁতি যেখানে পাই সেখানে আমরা এই বলটা পাবো। আচ্ছা। সব এটা মানে জরুরি না যে আমাকে এই বলটা দিয়ে কাজ করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে। আমি একটা বড় সুইয়ের ভিতরে এটার একটা সুতা ভরে নিচ্ছি। সুতাটা একটু মোটা, এর জন্য আমি একটু সাবধানে কাজ করতে হবে। এটা পুরাটা ভরাটা একটু সমস্যার হয়ে যায়। আমি চাইলে আরেকটা সুইও বলটা ভরে নিতে পারি। এই বলটা ভরার জন্য সুইগুলো একটু মোটা লাগে, তো মোটা সুইগুলো আপনি ব্যবহার করবেন। আমি এটা থেকেই কাজটা করি। দুটো সুতোর ভিতরে বলটা থাকা লাগবে, এটা একদম বেজের এখান জায়গাটা। এর জন্য আমি দুটো সুতোর ভিতরে বলটা ভরে নিচ্ছি। তারপর আমরা একটা সুতো ধরে ধরে কাজ করব। আমরা তো প্রথমে একটা হচ্ছে কাঠের পুঁথি দিয়েছিলাম। জি জি একটা কাঠের পুঁতির পর তারপর হচ্ছে আমরা এই বলটা দিব। জি 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 তারপরে বলটা দিব। বলটা দিতেই হবে, এমন কোনো নাই, কথা নাই, বাট দিলে সুন্দর। যদি আমরা পাই মার্কেটে দিব, না পাইলে দিব না।
এই ধরনের তো বড় বড় মেজারমেন্টের হচ্ছে বল পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা অন্য ধরনেরও কাঠের পুঁতি হ্যাঁ, দিতে অন্য পারি। অন্য বলও আমরা নিতে পারি। এরকম বড় বড় অনেক টাইপের বল পাওয়া যায়। যেহেতু আমি জুট দিয়ে কাজ করছি, এজন্য আমি বলটা জুটের নিয়েছি। সেক্ষেত্রে আপনারা বল কিভাবে সংগ্রহ করছেন, কত দিয়ে সংগ্রহ করছেন? পার পিস বলের একটু প্রাইসটা বেশি পড়ে যায়, অনেক সময় 10 টাকা 15 টাকা এরকম করে বলের প্রাইসটা রাখে, কারণ এই বলটা পুরাটা হাতে আমরা তো বুনন। পুঁথি সংগ্রহ করছি হচ্ছে তোলা হিসেবে, সেক্ষেত্রে হচ্ছে বলটা পিস আমরা হিসেবে, সংগ্রহ পিস হিসেবে জি নিচ্ছি। জি, যে কোনো জিনিসই যখন আমি জিনিসটা বড় হবে, সাইজে বড় হবে, তখন সেটা পিস হিসেবে চলে যায়। এখানে আমি একটা গিট দিয়ে নিব, তাহলে বলটা সেট হয়ে গেল। আমি যে সুতোটা কাজ করছি জুটে, সেটা হলো হাতে বোনা সুতা। যেভাবে একদম সেম হয়ে গেল এটার মতো। এখন আমি এটাকে দুইটা অংশে ভাগ করে একটার ভিতরে সুইটা ভরে নেব। সুইটা ভরে নিলে আমার কাজটা সহজ হবে। আমি চাইলে সুই ভরা ছাড়াও কাজটা করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, সুইটা ভরে নিলে কাজটা তাড়াতাড়ি হবে, আর সুইটা না ভরলে কাজটা একটু দেরি হবে। এই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সুইটা ভরা যায় না, কারণ জুটটা একটু মোটা থাকে। তখন দেখা যায় কি আমরা একটু বেশি মানে ছিদ্রওয়ালা পুঁতিটা ব্যবহার করব। সেক্ষেত্রে পুঁথিটা নির্বাচন করার ক্ষেত্রে একটু ছিদ্রটা আমাদের দেখে নিতে হ্যাঁ, হবে। দেখে নিতে হবে। নির্বাচনের ক্ষেত্রে তখন আপনি একটু খেয়াল করবেন। জুটের যখন কাজ করবেন কাঠপুঁতি দিয়ে, তখন পুঁতির ছিদ্রগুলো একটু বড় হতে হবে, না হয় সমস্যা তৈরি হয়ে যায়। আচ্ছা, সুতার ছিদ্রটা অত বড় লাগে না, কিন্তু যে যে জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। সবগুলো কাঠই আমাদের মার্কেটে একই দোকানে পাওয়া যাবে। তো আমি একটু দেখাই সমস্যাটা কি তৈরি হয়। আমি যেমন একটা লহর, যেহেতু আমি চাইলে চারটা লহর 4 ডিজাইনের করতে পারি, আমি চাইলে 4টা লহর একই ডিজাইন করতে পারি, আমি চাইলে 4টা লহর দুই এই পাশে যেরকম সেম সেরকম করতে পারি। এটা চয়েসটা সম্পূর্ণ তার নিজের কাছে। আমি কিন্তু দুই ডিজাইন করেছি, কিন্তু একই কালার হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। কাছাকাছি হলে তখন সেটা বোঝা যাবে। আমি চাইলে এখন আমি এটাকেই কপি করব, তাহলে আমার জন্য সুবিধা হবে। অনেক ক্লায়েন্টরা কপি চায়, অনেক ক্লায়েন্টরা বলে যে সমস্যা নাই, যেরকম হোক অসুবিধা নাই। এইটা ছিদ্রটা মোটা হওয়ার কারণে খুব সহজে পুঁতির ভিতরে ঢুকে যাচ্ছে। যেহেতু আমার ডিজাইনটা হচ্ছে আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা লহর তৈরি করার পর সেক্ষেত্রে আমরা ডিজাইনটা কপি করতে পারি। জি 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 জি, ডিজাইনটা কপিও করতে পারি, আমি চাইলে নতুন একটা ডিজাইন তৈরিও করতে পারি। এটা কোনো মানে নির্দিষ্ট বাধা ধরা কোনো নিয়ম নাই। সবচেয়ে সমস্যা হয় যে আমরা যখন ক্লায়েন্টের কাছে একটা জুয়েলারি উপস্থাপন করে ফেলি, তখন আমাকে খেয়াল রাখতে হয়, ক্লায়েন্ট যেহেতু ওই জুয়েলারিটা দেখে আমাকে অর্ডার করে, তখন খেয়াল রাখতে হয় সেম টু সেম হয়। কিন্তু হাতে তৈরি কাজ কখনোই সেম হয় না, একটু 19-20 হয়, একটু 19-20 হয়ে যায়। কিন্তু যখন আপনাকে নতুনভাবে ক্লায়েন্টের কাছে কিছু ধরবেন, তখন সম্পূর্ণ আপনার রুচি এখানে ডিপেন্ড করবে, কারণ ক্লায়েন্ট তো এই জুয়েলারিটা দেখেই নাই। ছিদ্র বড় হওয়ার কারণে আমার সুইয়ের ব্যবহার প্রয়োজন হচ্ছে আমরা কি না। প্রতিটা পুঁথি দেওয়ার পর গিট দিচ্ছি? একটা করে গিট দিচ্ছি। আচ্ছা, প্রতিটা পুঁতি দেওয়ার পরে আমি একটু ফাঁকা রাখছি একটু ডিজাইন করার জন্য। তাহলে একটা ডিজাইন তৈরি হলো, আমার পুঁতিটাও কম লাগলো। মানে আমার অনেক কিছু চিন্তা করে আমার কাজটা করতে হবে। আমার ডিজাইনটাও ফুটে থাকলো, আবার আমার প্রাইসটা নির্ধারণ করার জন্য খুব সহজ হয়, কারণ এই হাতে বানানো জুয়েলারির কারিগরের মজুরি অনেক বেশি, এটা সবসময় মাথায় রাখতে হবে। আবার এই জুয়েলারিগুলো সব ধরনের কারিগর উঠাতে পারে না, কাজ উঠাতে পারে না, দেখেও কপি করতে পারে না, এর জন্য এর মজুরিটা একটু বেশি হয়। খুব সহজে পুঁতিতে ঢুকে যাচ্ছে, এর জন্য আমি আর সুইয়ের ব্যবহারটা করছি না। জাস্ট আমি ওই পাশের সাথে এই পাশটা কপি করছি, এবং মেজারমেন্টটা একটু ঠিক রাখবো। এখানে যতটুকু লেন্থ ফাঁকা হবে আমার এই পাশেও ঠিক ততটুকু লেন্থই ফাঁকা হবে, সেটা খেয়াল রাখতে হবে, সেটা একটু খেয়াল কতটুকু ফাঁকা রেখেছে। জি,
না হয় সমস্যা হবে লাস্টের দিকে, আমি দেখাবো। যদি আমি সঠিক ফাঁকাটা না রাখি, এই মালাটা এখানে শেষ হয়ে যাবে আর আমার আরেকটা মালা এখানে শেষ হবে, সেটা আমার জন্য প্রবলেম। আর মালার দুটো লাইনের, 4টা লাইনের ফিনিশিং একই জায়গায় থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যেটি করা হয়েছে সেটি সামনে রেখে আমরা মাপ জি অনুযায়ী জি, নিব। এক সাইডটা করার পরে মাপ নিব, আমরা বারবার মাপ নিব। যারা নতুন তাদের বারবার মাপ নিতে হবে, বারবার মাপ নিবে এবং কাজ করবে, তাহলে খুলতে হবে না, না হয় পুরো পুরো বানটা আবার খুলে কাজ করতে হয়। যেহেতু এই লহরটা একদম গিট দিয়ে দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে কি গিট ছোটার সম্ভাবনা আছে? না না না, কখনোই এই এই জুয়েলারিগুলো আমি যেভাবে ফিনিশিং দেখিয়ে দিয়েছি এভাবে যদি কাজ করে, জুয়েলারি নষ্ট হয়ে যাবে, তারপরেও এই জুয়েলারি কিচ্ছু হবে না, এই সৌন্দর্য একদম শেষ পর্যন্ত ঠিক থাকবে। কাঠপুতি তো, কাঠপুতি হওয়ার কারণে অনেক সময় আমরা যেহেতু বাঙালি, আমাদের একটু ঘাম হয়, একটু ডিসকালার হয়, কিন্তু সে কালারটাও সুন্দর। আচ্ছা, মানে এই এই কালারটা কয়েকবার ইউজ করার পরে দেখা যাবে যে কালারটা একটু ম্যাট ম্যাট বা ফেড হয় না, একটু ম্যাট কালার চলে আসে পুঁতির ভিতরে, কিন্তু সেই পুঁতিটা দেখতেও ভালো লাগে, মনে হয় না যে এটা ফেলে দেওয়ার যোগ্য বা নষ্ট এরকম। এটা কতদিন ইউজ করা যেতে পারে? অনেকবার ইউজ করা যায়, সংরক্ষণ করে যদি সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারে, এটা অনেক দিন ব্যবহার করা যায়, জুট নষ্ট হয় না। 3 মাস, 4 মাস, 6 মাস এরকম আপনি ওই যে ব্যবহার করার পর একটু শুকিয়ে তারপরে এটাকে টিস্যুতে পেঁচিয়ে একটা বক্সে রেখে দেবেন। সেক্ষেত্রে দেখা যায় অনেক দিন পরে থাকার পর কিছুদিন পর পর হচ্ছে বের করে একটু শুকাতে হবে বা জি রোদে দিতে হবে। জি জি জি, রোদে দেওয়ার দরকার নাই, একটু আলো বাতাসে নেওয়া বা স্যাঁতসেঁতে সময়। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যেমন বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি আপনার সব জুয়েলারিগুলো বের করে আপনি সেটা শুকাতে দিলেন, সেটা কিন্তু খুবই সমস্যার। তো একটু রৌদ্র যখন থাকে সেই সময় আপনি এটা চেষ্টা করবেন। সেটা কি আমরা রোদ ছাড়াই শুকাবো? রোদ ছাড়াই শুকাবো, কিন্তু দিনটা রোদের হইতে হবে, দিনটা বৃষ্টি বা মেঘলা এই টাইপের। দেখেন আমি একটু মেজারমেন্ট নিচ্ছি বারবার, যেন আমার জিনিসটা ছোট বড় না হয়ে যায়। একটু মাথায় রাখলে হয়, কয়েকবার কাজ করলে প্রথমে সমস্যা হবে, আমি বলবো না যে সমস্যা হবে না, কিন্তু কাজ করতে করতে একটা দুইটা কাজ করার পরই দেখবেন যে আপনার হাত চলে আসছে। আর নতুনদের বলবো যে তার স্যাম্পল হিসেবে প্রথমে বানাবে, বানানোর পর একটা ডিজাইন বারবার উঠাবে না, তাইলে হলো আমরা যখন পেজে দেই তখন তো সে জানবে না যে আমি 5টা ডিজাইনের জুয়েলারি বানিয়েছি। এর জন্য আমরা 5 ডিজাইনের বানাবো, যখন অর্ডার আসবে তখন সেইটাকে আমি কপি করব। যারা নতুন উদ্যোক্তা আছে তারা জি হচ্ছে খুব অল্প বাজেটে তাদের পছন্দ মতো গহনা তৈরি করে শুরু করতে পারে। জি জি জি, সেক্ষেত্রে বাজেটটা আবার বলে দেন আপা। সেক্ষেত্রে বাজেটটা আপনি 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকার ভিতরে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ বারবার প্রোডাক্ট কিনতে মার্কেটে যাওয়া যায় না। আপনি যখন বারবার প্রোডাক্ট কেনার জন্য মার্কেটে যাবেন, আপনার কিন্তু প্রত্যেকবার ডেলিভারি চার্জটা আপনার প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে। আপনি কিন্তু ওটা বাদ দিয়ে আপনার প্রোডাক্ট কস্টিংটা নির্ধারণ করতে পারবেন না। এজন্য যখন প্রোডাক্ট কিনতে যাবেন একসাথে একটু বেশি পরিমাণে কিনে আনবেন, যেন অন্তত 5টা 6টা বা 8টা জুয়েলারি উঠতে পারে, এরকম করে আপনি প্রোডাক্টটা কিনবেন। এবং প্রোডাক্ট নির্বাচনেও আমি দেখেছি যে আমি যখন মার্কেটে যাই, কিছু নতুনরা দেখা যাচ্ছে একটা জিনিসই তারা অনেক কিনতেছে, আরেকটা কিনছে না, কিন্তু তারা সবসময় খেয়াল রাখবে, যেমন আমি মালার জন্য যা যা লাগবে ম্যাটেরিয়ালস সব একসাথে নিব, সাথে দুলের জন্য আমার কী লাগবে একসাথে নিব, সাথে আমার ফিঙ্গারিংয়ের জন্য কী লাগবে একসাথে নিব। তারপরে দেখা যায় বাসায় যাওয়ার পর দেখে ফিঙ্গারিং মিসিং হয়ে গেছে বা দুল মিসিং হয়ে গেছে, তখন আবার তাকে আসতে হয়। তো এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আসলে বাজেট 2-3 হাজার দিয়ে তো না, এতগুলো গহনা সম্ভব তৈরি করা না, সম্ভব না। সম্ভব না। সেক্ষেত্রে আসলে 2-3 শুধু হাজার হলে মালাটা দিয়ে শুরু করা যেতে পারে নাকি হচ্ছে না, চুড়ি ক্লায়েন্টরা দিয়ে? চুরি করলে আপনি পারবেন, কিন্তু ক্লায়েন্টরা দুলটা সহ চায়। হ্যাঁ, দেখেন আমার এই একটা লহর শেষ হয়ে গেছে, কিন্তু দেখেন আমার মাপটা সেম, ঠিক আছে, আমার মাপটা সেম হয়েছে। এখন আমার একটা জায়গায় আমি এই সাইডে একটু আগানো পিছানো ডিজাইনটা দেখানোর জন্য ফাঁকের ভিতরে যেন আরেকটা ডিজাইন পড়ে যায়, এই জন্য এখানে একটা গিট দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো গিট দিব না, গিট ছাড়া আমার ডাইরেক্ট কাজ করব। আমরা প্রথমটাতে গিট দিয়েছিলাম, তারপরটিতে গিট দিচ্ছি না। জি না, একটু মাথা আঠার ব্যবহার করব।
তাহলে সুতার মাথাটা চিকন হয়ে যাবে। চাইলে তো আমরা আরো বিভিন্ন ধরনের পুঁথি এখানে ব্যবহার অনেক করতে পারি। ধরনের পুঁতি ব্যবহার করতে পারি। চাইলে এই ডিজাইনই করতে হবে এমন কোনো কথা নাই। আমরা পরপর পুঁতিগুলো বুনেও আমি কাজ করতে পারি। আমরা কাজটা এত ছোটতে রাখতে পারি। আমরা শুধু সুতার উপরেও রাখতে পারি। যেমন আমি এখানে শুধু ওটা কিছুই দিলাম না, ড্যাম এরকম থাকলো, আমার শুধু সুতার উপরে কাজটা থাকলো। এটাও আমরা করতে পারি। এটাও দেখতে সুন্দর। এখানে আমরা শুধু গিট সুতো দিব। দিলে কি কোনো সমস্যা আছে? যেমন না হচ্ছে না সুতোটা কিন্তু একটু দাঁড়িয়ে থাকে। না না কোনো সমস্যা নাই। যখন আপনি সুতোটা মালা হিসেবে ব্যবহার করবেন, আমি তো ফিনিশিং দেখিয়ে দিব। এটা শুধু এভাবেও আমরা বিক্রি করি। আচ্ছা, এভাবে করে এসে এখানে আমি মালার একটা ফিনিশিং দিয়ে ওখানে একটা লহর তৈরি করে দিব। সেক্ষেত্রে লহর কয়টা হচ্ছে? 4টা দিতে পারেন, 6টা দিতে পারেন, এটা পছন্দ। কিন্তু এখানে আমি তো গিট দিব, বা এখানে আমি এরকম একটা দিব, এখানে একটা গিট দিলাম, এখানে একটা গিট দিলাম, ডিজাইনটা নিজের কাছে। এখানে এমনও করতে পারি আমি এখানে দিয়ে এখানে একটা বল ঢুকাই দিলাম, একটা সুতার ভিতরে বল দিয়ে দিলাম, এখানে গিট দিয়ে দিলাম, আবার এখানে আরেকটা বল দিলাম, এখানে গিট দিয়ে দিলাম। ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে। এখন আমি আবার ঠিক এই লহরের অন্য কাজটা করব। আমি উদ্যোক্তাকে সবসময় বলবো যে যারা কাজ করবেন তারা আপনার পণ্যকে আগে নিজে ব্যবহার করুন। নিজে যখন ব্যবহার করার পরে আপনি সেটা বিক্রির জন্য যান, নিজের জন্য বানান, তখন প্রাইসটা খুবই কম কম দিয়ে বানান, তারপরে আপনি মানে বিশাল আকারে বা বিজনেসের জন্য আপনি চান। সেক্ষেত্রে এখন যেহেতু অনলাইনে সব প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে পেজের দিকেও একটু নজর রাখতে হবে যেন ছবিগুলো একদম খুব পেজের দিকে হুবহু হয়। অনেক নজর রাখতে হয়, ফটোগ্রাফিটা সুন্দর হতে হবে। তবে আমি সবাইকে বলবো এডিট করে না। আপা আমরা দেখছিলাম যে লহর দিচ্ছিলাম। জি, আমি পরের লহরটা আবার শুরু করেছি। পরের লহরে 3টা বলের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি তার পরবর্তী কাজটা করছি। পাশাপাশি যে 2টা লহর আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ভিন্নভাবে দিচ্ছি যাতে হচ্ছে লাইনগুলো বুঝে যায়। একটা জি জি, একটা গ্যাপে গ্যাপে আমি কাজটা করছি যেন একটা ডিজাইনও তৈরি হয় এবং বোঝাও যায় যে কাজটা কিরকম হচ্ছে। সেক্ষেত্রে তো আমরা হচ্ছে অনেকগুলো পুঁথি একসাথে ব্যবহার করতে পারি। জি, সেটাও পারি, চয়েসটা নিজের কাছে। কিন্তু সবসময় মনে রাখবেন নেচারের সাথে নেচার কালারগুলোই বেশি ভাল লাগে। আমি যে এটা কালারফুল আমি করতে পারতাম, এটা কালারফুল করলে একরকম লুক, আর আমি এখন নেচারের সাথে রেখেছি, এটার সাথে আরেক রকম লুক। সব রকমই করা সম্ভব। যে ডিজাইনটা করবে তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে সে কীরকম চাচ্ছে। আর যখন ক্লায়েন্ট পর্যন্ত চলে যাবে তখন ক্লায়েন্ট কী চাচ্ছে তখন সেটা খেয়াল করতে হবে। বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে একজন উদ্যোক্তার ক্ষেত্রে হচ্ছে তার প্রোডাক্টের ছবিটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। জি, একজন উদ্যোক্তার ক্ষেত্রে প্রোডাক্টের ছবিটাই খুব ইম্পর্টেন্ট, যেন আপনার প্রোডাক্টটা ক্লায়েন্ট হাতে পাওয়ার পর ওয়াও রিঅ্যাক্টটা অবশ্যই আপনার কাছে আসে। কারণ আমাদের কিন্তু পেজ ফিডব্যাক চায়। যেমন নতুন ক্লায়েন্টরা চায় যে আপনার রিভিউ কোথায়, আপনার ফিডব্যাক কোথায়, তখন দেখা যায় যে আমরা সেগুলো কপি করছি। অনেক সময় তারা ছবি দেখে বা তাদের পিকচারও তারা আমাদেরকে পোস্ট করে যে আপু আপনি পিকচারটা আপনার পেজে দিতে পারেন। অনেকগুলো দিতে পারি না, অনেক ক্লায়েন্টরা আসলে বলে যে না আপু দরকার নাই, তখন আর তাদেরটা দেই না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেয়। একটা পর্যায়ে চলে গেলে তখন ক্লায়েন্টরা চায় না যে পিকচারটা দেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে ক্লায়েন্টরা চায়। আরেকটা হলো পেজ ভিউ কতটুকু, এটা ক্লায়েন্টরা খুব ফলো করে। নতুন পেজের ক্ষেত্রে আপনারা খুব বেশি বেশি পোস্ট করবেন। সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু একটা পেজ ওপেন করার পর হচ্ছে দেখা যায় যে তেমন একটা লাইক ফলোয়ার্স থাকে না। সেক্ষেত্রে তাদের বিক্রি কেমন হচ্ছে বা তারা কিভাবে কাস্টমার পাচ্ছে? সবচেয়ে বড় কথা হলো আপনারা প্রচুর পোস্ট করবেন। ক্লায়েন্ট আমি দেখেছি নতুন উদ্যোক্তাদের, যেহেতু আমি নতুনদের নিয়েও কাজ করি, তাদের একটা কথা, আমি তো নতুন জুয়েলারি উঠাচ্ছি না, তাহলে আমি কেন এক ছবি বারবার দিব? কিন্তু আমি বলবো না, এক ছবি আপনি বারবার দিবেন। কারণ আমার সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে 2-3টা প্রোডাক্ট তো থাকতে হবে। একটা দিলেও অসুবিধা নেই, একটা ছবি দিলে অসুবিধা নাই। আপনি এখন একটা কাজ উঠাতে পেরেছেন, আপনি একটা ছবি বারবার দেন।
কারণ আমার পেজের ভিতরে বা আমরা যখন ফেসবুকে থাকি এক এক সময় এক এক ক্লায়েন্ট আমাকে সিন করতেছে, যে পেজের ভিতরে ঢুকবে সে বুঝতে পারতেছে আমার একটা ছবি, কিন্তু আমরা যখন স্ক্রলিং করি তখন তো আমি বর্তমানে যে পোস্টটা করলাম সেই পোস্টটাই আমার আপডেটেড থাকে অন্তত 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট। তখন দেখা যায় যে বারবার পোস্ট করার পর ফেসবুক সেটা ফলো করে যে সে ট্রাই করছে এবং সে কিছু করতে যাচ্ছে, আমি তাকে হেল্প করব। আচ্ছা, তখন ফেসবুক কি করে, সে তাকে আবার মানে ভিউ জোগাড় করে দেয়। এটা হলো একদম আমি সেই ক্ষেত্রে হচ্ছে দৈনিক কয়টা করে পোস্ট করতে হবে? কম হলো দৈনিক 3টা থেকে 5টা পোস্ট করা একদমই খুবই জরুরি। যেমন টাইমিংটা হলো আমরা ক্লাসে আমাদের শেখানো হয়েছে সময়টা হলো সকালবেলা 10টার দিকে, দুপুরের দিকে দুপুরের সময়, বিকালের দিকে, সন্ধ্যার দিকে আর রাতে 10টায়। 10টার আচ্ছা। পরে আর পোস্ট দেওয়ার দরকার নেই, কারণ 10টার পরে ভিউ অনেক কমে যায়। পরবর্তীতে আবার এই রুলসেই সে আবার পোস্ট দেওয়া শুরু করবে রুটিনে। এবং আমি বলবো বসে না থেকে যেরকমই পারেন আপনি কাজ যদি শুরু করেন, যেরকমই পারেন করতে করতে এক্সপার্ট হবেন। নতুন কাজ শুরু করেই বোঝা যায় না যে আমি কাজটা কিভাবে করব, ভুল ত্রুটি হবে এই কাজে, কিন্তু থেমে যাওয়া যাবে না আর সুইচ করা যাবে না, এক কাজ থেকে আরেক কাজে সুইচ করা যাবে না। একটা কাজ নিয়ে ধরে ধরে বসে থাকতে হবে এবং তারপরে তাকে আগাতে হবে। এই ক্ষেত্রে তো দেখা যায় যে একজন উদ্যোক্তার জন্য কিন্তু ডেলিভারি সিস্টেমটাও খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হ্যাঁ, আপনারা এই গহনাগুলো কিভাবে ডেলিভারি দিচ্ছেন? ডেলিভারি সিস্টেমটা ইম্পর্টেন্ট। তোমরা পেজ খোলার সাথে সাথে ডেলিভারির সাথে কন্ট্যাক্ট করবা। অনেক ধরনের কুরিয়ার আছে, যে কুরিয়ারটা সবচেয়ে বেশি ভালো তাকেই তোমরা চুজ করবা। চুজ করে আমরা অ্যাপসের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং পরবর্তীতে তারা আমাকে রিপ্লাই দেয়। রিপ্লাই দেওয়ার পরে আমরা ডেলিভারি সিস্টেমটা শুরু করি। ডেলিভারি এত সুবিধা, তারা বাসা থেকে এসে পণ্যটা নিয়ে যায় এবং ক্লায়েন্টের বাসা পর্যন্ত পণ্যটা পৌঁছে দেয়। তো আমার 4টা লহরের কাজ শেষ। এখন আমি এই 4টা লহরকে আমি যোগ করব। এখানে আমি একটা গিট দেব। দুটো একসাথে করে গিট দিচ্ছি। জি, দুটো একসাথে করে, যেটা এটা আমার একটা মাল, আমার দুটো একসাথে করে আমি গিট দিচ্ছি। আমার 4টা লহরই সমান সমান হয়েছে। অনেকে আছে পিছনের টার্সেলটা কিনে নেয়, কিনতে পাওয়া যায়, টার্সেলটা কিন্তু কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি টার্সেলটা হাতে তৈরি করি। আমার প্রতিটা জুয়েলারিতে জামদানি থেকে শুরু করে জুট জুয়েলারি, এছাড়া আমার আরও অনেক ধরনের জুয়েলারি আছে, প্রতিটাতে আমি হাতে বানানো টার্সেল ইউজ করি। সেক্ষেত্রে যারা হচ্ছে টার্সেলটা করতে পারে না, সেক্ষেত্রে তারা কিনেও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যারা পারবে না তারা কিনে নিবে, যেখানে জুয়েলারিটা শেষ হবে সেখান থেকে টার্সেলটা শুরু করবে। কিন্তু আপনি যদি ক্লায়েন্টে এক্সট্রা অর্ডিনারি হতে চান, তখন দেখা যাবে আপনি যতটুকু এক্সট্রা আউটপুট দেখাতে পারবেন আপনার সে পরিমাণ সেলের পরিমাণটা বেড়ে যাবে। দেখেন এখানে এসে আমি টার্সেল বানানোর জন্য আমরা কয়টা সুতো নিয়েছি? শুধু দুটো সুতো নেব, যেহেতু এটা জুট এর জন্য। আর সুন্দরী সুতোর টার্সেলটা একটু অন্যরকম হয়। আমরা যেহেতু এখানে পুরোটা জুটের তৈরি করেছি, সেক্ষেত্রে টার্সেলটা আমরা জুট দিয়ে জি তৈরি জি করছি। জি, যেহেতু আমার জুটের তৈরি হচ্ছে এর জন্য আমি টার্সেলটাও জুটের নেব। আমি যেটা আগের বার্নের জুটটা ছিল ওটা কেটে দিয়েছি। হ্যাঁ, কেটে দিয়ে এখানে আমি একটা জুটের একটা কাজ করব। এই ক্ষেত্রে আমরা কি করছি? শুধু পেঁচাচ্ছি, পেঁচে একটা সুন্দর লুক দিচ্ছি, যেন আমি যে এখানে জুটটা কেটে ফেলেছি বা আমি জুটে জোড়া দিচ্ছি, এটা যেন ক্লায়েন্ট বুঝতে না পারে। আমার একটা নতুন ডিজাইনও ক্রিয়েট হয়ে গেল, আবার ক্লায়েন্ট বুঝলোও না যে আমার এখানে জুটটা জোড়া দেওয়া হয়েছে। তো কাজটা খুব সাবধানে করতে হবে। যেহেতু জুট, আমি আসলে বড় একটা সুতা কেটে নিলাম না, সুতা যাতে নষ্ট না হয়, তাই কেটে নিলে প্রথমে তো সুতোটা কেটেই নিতে হবে। কেটে নিলে ভালো হয়। আমি না কেটেই কাজটা করেছি। কেটেই নেবেন, যারা নতুন তারা কেটেই নেবেন।
শেষের দিকে আমরা কি করছি? শেষে একটা গিট দিয়ে দিচ্ছি, গিট দিয়ে একটু আঠা লাগিয়ে দিব, সে থেকে যাবে। বাড়তি অংশটুকু কি করব আমরা? এখন আমার এই বাড়তি অংশটুকু এই জায়গাটা আমি কেটে ফেলবো। এখানে আমি একটু আঠার ব্যবহার করব, গ্লুগাম আঠাটাই ব্যবহার করব, কিন্তু যে কোনো আঠা ব্যবহার করা যায়। জাস্ট লক আঠা হলো, একে লক করে দিবে। এখন আমি কি করব, এটার মাথাটাকে আমি একটা কড়ি লাগাতে পারি। আমি একটা বল দিব, যে কোনো কিছু করা যায়। আপনি চাইলে এখানে টার্সেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে টার্সেল না ব্যবহার করে একটা কড়ি দিচ্ছি, কড়ির এখানে আমি আঠা লাগিয়ে দিব। এটা তো টার্সেলের শেষের অংশটুকুতে থাকবে। জি জি জি, একদম নিচের অংশটাতে থাকবে। জাস্ট আমি এখানেও একটা ডিজাইন তৈরি করছি। এখানে আমার মজবুত হওয়ার জন্য একটা দিয়ে দিচ্ছি। চাইলে আমি এখানে একটা গিটও দিতে পারি, তাহলে বলটা সরে যাবে না। আর একটু মাথায় রাখতে হবে, এই সমস্ত কাজ করতে গেলে এদের অনেক রেস্টে রাখতে হয়। কাজ শেষে তাকে একটু রেস্টে রেখে দেব। যেহেতু আঠারও কাজ আছে এখানে আঠার কাজ, তো আঠার কাজটা সেম। এই যে আমার জিনিসটা এরকম হয়ে যাবে। এই যে আমরা কি আবারও এরকম একটা টার্সেল, এরকম আরেকটা এই পাশে টার্সেল আবার আরেকটা করব। আচ্ছা, সেক্ষেত্রে টার্সেলের কোনো নির্দিষ্ট মাপ আছে? না, আপনি মেজারমেন্ট করে বুঝে টার্সেলটা করে নেবেন। আমার একসাথে দুটো সুতো কাটা প্রয়োজন ছিল, আমি কাটিনি, তো মাপটা দিয়ে নিব। না কাটলে অসুবিধা নেই, আপনি একটু মাপটা দেখে নেবেন। আর এটা একটু রেস্টে রাখতে হবে, যেন শুকানোর টাইম দিতে হবে। দুইটি আমরা টার্সেল তৈরি করার ক্ষেত্রে দুইটি লহরই একসাথে মাপ দিয়ে কেটে নিতে হবে। জি জি, একসাথে মাপ দিয়ে দুটো লহর কেটে নিলে ভালো। যদি আপনি ভুলে যান তখন আবার আপনি একটু বড় করে কেটে পরে মাপ দিয়ে আপনি আবার পরেও কেটে দিতে পারবেন, অসুবিধা নেই। আমরা যে অর্নামেন্টসের কাজ করছি সেক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করছি, সেগুলো আসলে যারা বিজনেস তৈরি করতে চায় বড় ধরনের, সেক্ষেত্রে তারা চক বাজার থেকে সংগ্রহ করতে জি পারে। জি, প্রথমে যখন সে তার বিজনেসের বয়স 1 বছর হলেই সে বুঝে যাবে তার কাজের পরিসরটা কি পরিমাণ বেড়েছে, তখন দেখা যাবে তারা চকবাজার চলে যাবে। চকবাজার যেয়ে সে চক বাজারে চকবাজারে আমরা কি এই যে জুট টিপ পাবো? জি, সব পাবো। এক দোকানে সব কিছু পাওয়া যায়। আপনারা যে একটা দোকানের সাথে কন্টাক্ট করে নেবেন, তারা অনেক ভালো, অনেক ভালো। আপনারা চাইলেই তাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। আমরা যেমন এখন আমাদের যাওয়াও লাগে না, আমরা অনলাইনের ভিতরে প্রোডাক্ট অর্ডার করে দেই, তারা কুরিয়ার করে দেয়। আচ্ছা, সেই টাকাটা অবশ্য, সেক্ষেত্রে টাকাটা অগ্রিম তারা নিয়ে নেয়। পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে? পুরো টাকাটাই তারা অগ্রিম নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে তারপরে কি একটা অনলাইনের মেজর মাধ্যমে পার্সেন্ট সেলস মানে ছাড়া তারা আবার দিচ্ছে না। যেমন 5,000 10,000 টাকার প্রোডাক্ট যদি না কিনেন তখন আবার তারা দিচ্ছে না। একদম অর্ডার নতুন নিচ্ছে কেউ না? না, অর্ডার নিচ্ছেও না। নতুনদের তারা মানে আসলে বিশ্বাসেরও একটা ব্যাপার থাকে, তো তো নতুনদেরও এরা সুযোগটা যখন বারবার যে আপনি পরিচিত হয়ে যাবেন, আমি মাপ নিচ্ছি বারবার, হ্যাঁ, মাপটা নিলে দেখতে সুন্দর হবে, দুটো একই হবে। সেক্ষেত্রে আপনারা যখন অনলাইনের মাধ্যমে অর্ডার করছেন, প্রোডাক্টগুলো কি সবগুলো ঠিকমতো আসছে নাকি হচ্ছে সবগুলো কিছু ঠিকমতো ক্ষেত্রে না সমস্যা আসলেও তারা হচ্ছে? ওটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, পরবর্তীতে সমস্যা হলে আপনারা কিভাবে জি, আমরা সেটা আমরা সমাধান চলে যাই, করছেন? কারণ আমরাও তো আমাদের পারচেজ করতে হয়। আমরা সাথে সাথে নক দেই যে ভাই এই প্রোডাক্টটা ঠিক আসে নাই, তখন তারা বলে আপা রেখে দেন, আপনি যখন আসবেন নিয়ে আসেন, আমি চেঞ্জ করে দেব। আচ্ছা, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। সে কারণে তারা একটা ফিক্সড ক্লায়েন্টও পেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে বিশ্বস্ততা অনেক বড় ব্যাপার, তখন তারা
যারা আসলে ছোটখাটো একটা বিজনেস তৈরি করতে চায় বা শিখতে চায় সেক্ষেত্রে তারা হাতের কাছে যে মার্কেট আছে সেই মার্কেট থেকে এগুলো সংগ্রহ করতে জি, পারে। জি, জি। হাতের কাছে মার্কেটও পাওয়া যায়। মিরপুর ১১ নাম্বারেও বেশ ভালো দোকান আছে। যেহেতু আমি মোহাম্মদপুরের দিকে থাকি, আমাদের এদিকে তেমন একটা নাই। কৃষি মার্কেটে খুব কম পাওয়া যায়। তো জুয়েলারিটা এই যে এখানে আমরা তো টার্সেল দিচ্ছিলাম। টার্সেল দিচ্ছিলাম এবং এই যে টার্সেলের দুটো মাথা এই যে সেম। শুধু এই মেজারমেন্টটা একটু চেক করে নিবেন তাহলেই হবে। এই যে রেডি হয়ে গেল আমাদের জুট জুয়েলারি। এটা লং এবং এটা চাইলে শর্টও করা যায়। টার্সেলটা তো এবার আমরা বেঁধে দিতে পারি। জি, এখন আমরা এটা যেকোনোভাবে আমরা ফুলের মতো মানে আমরা নরমালভাবে যে ফুলের মতো করে বাঁধি এরকম করে আমরা টার্সেলটা বেঁধে আমরা এটা লং ছোট বড় ইচ্ছা মতো করা যায় এটা। আচ্ছা। হ্যাঁ, এটাতে প্রবলেম এখন আমি দুলে চলে যাব। এভাবে আমি দুলগুলো রেডি করব। আমি একটু নিয়ে আসছি স্যাম্পলের মতো করে এভাবে আমি দুলগুলো রেডি করব। রেডি করার জন্য আমি এই যে এই ঝুলনিগুলো যেভাবে করেছিলাম সেভাবে করেই আমি ঝুলনিগুলো করব, কিন্তু আমার এত দরকার নাই। ঝুলগুলো সব যদি লহরটা গলার মালাটা একটু বড় হয় দুলটা তখন একটু সিম্পল পরতে হয়, আর যখন আমি গলারটা সিম্পল পরবো তখন দুলটা হেভি পরা যায়। তো আমি একটু এর জন্য আর আমি এই সমস্ত কাঠের পুঁতিগুলো ব্যবহার করছি না। চাইলে আপনি করতে পারেন, কারণ কি কানের দুলটা একটু ক্লায়েন্টরা মানে হালকা চায়, ভারী হয়ে গেলে তারা একটু কমপ্লেইন করে। তো এর জন্য যখন আমাদের যেহেতু গলায় ভারী জিনিস তাই আমরা কানে হালকা জি পরব। জি হালকা করব, মানে এভাবে করলে আমি এখানে তিনটা তিনটা নিয়েছি, আমি দুটো দুটো করে কাজ করতে পারি, যেহেতু ওখানে তিনটা নেওয়া আমি এখানে দুটো দিয়ে কাজ করছি। তো আমি প্রথমে একটা নরমাল সুতা সেক্ষেত্রে কি সবগুলো সুতোর সাইজ এক হবে? একটা নিলে একটা মেজারমেন্ট নিলেই হবে, মানে আমরা ৬ ইঞ্চি ৭ ইঞ্চি সমান আচ্ছা। লম্বা একটা সুতো নিয়ে নিলাম। আমার তো কড়ি ছিদ্র করাই থাকে, ছিদ্র করি কিনতে পাওয়া যায়। আমি কড়ির ভিতরে সুতাটা ঢুকিয়ে দিলাম। এখানে গিট দিয়ে দিলাম। এই গিটগুলো কখনোই খুলে না। তারপরে যদি আপনার মনে হয় খুলে যেতে পারে তাহলে ওখানে একটু আঠা লাগিয়ে দিবেন, কিন্তু এটা কখনোই খুলে না। যেন আমি একটা আনুমানিক একটা মাপ নিয়ে নিলাম। এখানে আরেকটা কড়ি ঢুকিয়ে দেই। এক্ষেত্রে কি আমরা শুধু কড়ি দিচ্ছি? শুধু করে দিচ্ছি, কারণ কাঠের কোনো আমরা বীজ দিচ্ছি চাইলে না? দিতে পারে, চাইলে দিতে পারে, কিন্তু ক্লায়েন্টরা একটু পাতলা দুলটা পছন্দ করে, হুম, হুম। ভারী দুলটা একটু অ্যাভয়েড করে তারা। আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, আনুমানিক একটা মাপ। যে কোনো মাপ আপনি নিতে পারেন, কিন্তু মাপের ক্ষেত্রে চারটাই যেন সমান হয় ওটা খেয়াল রাখবেন। এখন আমি বাড়তি অংশটা কেটে দিব। আমি একটা একটা করে বার্ন করে দেখাচ্ছি। এভাবে করে আমার দুলটা, এখন আমি এখানে একটা গিট দিয়ে দিব, সুতার গিট। এই সুতারই একটা গিট হবে। সেক্ষেত্রে আমরা আরেকটি ছোট সুতা নিয়ে গিট দিচ্ছি। জি জি আরেকটা ছোট সুতা নিয়ে আমরা টার্সেলের এখানে যে গিটটা ব্যবহার করেছি এরকম টাইপের একটা গিট আমরা এখানেও দিয়ে নিচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে। পেঁচিয়ে পেঁচিয়ে। আর জুটের গিটগুলো খুলে যায় না। সাইজ তো ছোট বড় করা যাবে। যে কোনোভাবে আপনি করতে পারেন। এখানে আপনি 4টা নিতে পারেন, 6টা নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমি একটা দুলের ফিনিশিংটা আমি দেখাই দেই। তো আপনি এখান থেকে আপনার একটা জাম্পিং নিতে হবে আর হলো আংটা হুক নিতে হবে। আমি জাম্পিংটা দিয়ে, এই প্লাসের ব্যবহারটা আমাদের অনেক করতে হয় কাজের ক্ষেত্রে। একটু ফাঁকা করে নিয়ে আমি জাম্পিংটা বসিয়ে দেব। রিং তো যে কোনো ধরনের ব্যবহার করা ছোট যেতে নিলে পারে। ভালো। এভাবে করে যেমন আমার এই রিংটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এরকম করে আমি দুটো রিং, দুলটি কমপ্লিট হয়েছে। একটা হয়েছে, একটা আচ্ছা। কমপ্লিট আপাতত করলাম। আর আমি একটু ফিঙ্গারিংটা দেখিয়ে দিই, যেহেতু এটা আমার ন্যাচারাল। এখানে চাইলে আমি ডাইরেক্ট কাট বেচের উপরেও কড়িটা দিতে পারি, কড়ি ব্যবহার করতে পারি। এছাড়া আমি চাইলে এখানে জুট পেঁচিয়েও কড়িটা ব্যবহার করতে পারি। আপনার এটা ইচ্ছা, যেভাবে আপনি কাজটা করতে চান। আমি একটু জুট পেঁচিয়ে কাজটা করি, কিন্তু চুটের ক্ষেত্রে আবার একটু রেস্টে রাখতে হয়। এটা হলো একটু
যে কাঠের বেসটা আমরা ব্যবহার করছি সেটি তো আরো ডাইরেক্ট অনেক করা যায়। সাইজ আছে। জি, আরো অনেক সাইজ আছে। এটা ডাইরেক্টও বেসটা ব্যবহার করা যায়। এরকম করে আমি এটা দেখিয়ে দিয়েছিলাম গতদিন। এভাবে করে আপনি পেঁচে এই জুটের উপরে বসিয়ে দিবেন। জুটটা এই কাঠের উপরে বসিয়ে দিবেন। গোল গোল করে পেঁচিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, তারপর এটা পুরাটা পেঁচিতে পারেন, বা আপনি চান যে আপনি কাঠের ভাইবটাও রাখবেন, যেহেতু এটা নেচার, আপনি এটা দিয়েও কাজ করতে পারেন। আমি চাচ্ছি যে এখানে একটু কাঠেরইও থাকুক। এক্ষেত্রে কি আঠা দেখা যাবে? আঠা আস্তে আস্তে আর দেখা যাবে না। নতুন অবস্থা আঠাটা দেখা যাবে। এখানে আইকা আঠা ব্যবহার করলেই ভালো। এখানে আমি কড়িটা ইউজ করব। এভাবে করে কড়িটা আমি বসিয়ে দেব। যেহেতু এটা আঠার কাজ, আমরা আঠার হ্যাঁ, কাজ একটু করে একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে সে বসে যাবে। হ্যাঁ, এভাবে আমি একে রেস্টে রেখে দেব। সেক্ষেত্রে মিনিমাম কতক্ষণ সময় আমরা রেস্টে রাখবো? প্রায় 1 ঘন্টার মতো রাখতে হবে, কারণ তাহলে এটা মজবুত হবে। রেস্টে রাখার পর এখন আমি বাকি দুলোর কাজটা শেষ করে ফেলি। একটু মেজারমেন্টটা নিয়ে নিব। আমরা তো চাইলে এটার সাথে সেট করে চুড়িও বানাতে পারি। অবশ্যই আমরা এখানে সেট করে, যেহেতু এখানে একটা দুল করা আছে, এজন্য আর এটা দিয়ে আমি দেখিয়ে দেই। এভাবে করে আমি একটু চুড়ি অন্য সাইডে চলে যাই, তাহলে বেশি ভালো হবে বুঝতে। যেমন আমরা চাইলে এটার সাথে ম্যাচিং করে চুড়িও করতে পারি। এরকম করে আমরা এটার সাথে চুড়ি করতে পারি, বা আমরা কড়ির চুড়িটা করতে পারি। এইটা সম্পূর্ণ চয়েসটা আপনার কাছে, নিজের কাছে থাকবে। বা আমি এই বিডসগুলো ব্যবহার করে আমি চুড়ির চারপাশে এভাবে বান করতে পারি। চুড়ির বানটা আমি একদিন দেখিয়ে দিয়েছি এখানে, তাহলে সেভাবে করেও আমরা করতে পারি। এছাড়া দেখা যায় জুটের তৈরি আরও গহনা তৈরি হয়, যেমন আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে জুটের তৈরি বিভিন্ন টাইপের গহনা, যেমন এইটা আমার গামছার সাথে জুটের সাথে কন্ট্রাস্ট করে তৈরি করা জুয়েলারি। এটা জুটের সাথে জামদানির সাথে কন্ট্রাস্ট করা জুয়েলারি। আর এটা হলো আপনার পুরো জুটের সাথে, এখানেও জামদানি এবং এখানে সাথে সাথে লহর। আমরা যে রিংটা দিয়েছি সেখানে রিংটা কিসের? এখানে রিংটা চুড়ি। আচ্ছা, এখানে রিংটা চুড়ি। আমি একটু বের করে দেখাই, তাহলে ডিজাইনগুলো আপনি বুঝতে পারবেন। একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখেন, লক্ষ্য করলে দেখেন এই 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 মালার ডিজাইনটা একরকম, এই মালার ডিজাইনটা একরকম, এই মালার ডিজাইনটা আবার আরেক রকম। আপনার ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের কাছে। আমি কড়ির ব্যবহার করেছি, দেখেন এখানে এটা টার্সেলও কিন্তু ওপেন টার্সেল, কিন্তু টার্সেলটা আমি হাতে বান করে নিয়েছি। এটা কিন্তু সুন্দরী সুতা, সুন্দরী সুতা দিয়ে, এবং আমি এখানে কিন্তু কড়ি দেইনি। এখানে দেখেন টার্সেলের মতো একটা জিনিস। এটা টোটালটা হাতে আমরা এই টার্সেলটা কিভাবে তৈরি করেছিলাম? টার্সেলটা আমি সুতা নিয়ে, সুতাটাকে আমি চুলের বেনি যেভাবে করি ঠিক সেভাবে করে আমি বেনিটা নিয়েছি। আর এই টার্সেলের সুতার মাপটা সেম থাকে, আমরা মাঝখানে কেটে দিই যে সুতার লহ, সে আর লংটা আমার পছন্দ মতো আমি নিব। আচ্ছা, পছন্দ মতো নিব। সাথে দেখেন এইটা আবার, এটাও জুট, এটা কিন্তু জুটের কন্ট্রাস্ট জুয়েলারি। এখানে জুট চলে গেছে, দেখেন এখানের ঝুলগুলো একরকম, এখানকার ঝুলগুলো একটু চেঞ্জ হয়েছে। আমি এখানে আর পুঁতি কালার পুঁতি ইউজ করেছি, আমি এখানে করি ইউজ করেছি। আর এখানে দেখেন এটা আরেকটু অন্যরকম, এখানে শুধু আমি এই ঝুলগুলো ইউজ
ইউজ করেছি। এখানে যেমন ঝুলের ভিতর আমি কাঠপুঁতি দিয়েছি, এখানে আমি দুলের মতো শুধু ঝুলগুলো নিয়েছি এবং এর এই মাথাগুলো আমি একটু বের করে রেখেছি সৌন্দর্যের জন্য। এখানে যে আমরা রিং দেখতে পাচ্ছি সেই রিংটা আমরা কিসের দিয়েছি? এই রিংটা আমি চুরির রিংই বেশি ব্যবহার করি। এই রিংটাও চুরির, কিন্তু আমার এই মাঝখানটা জামদানি। ওই চুরিটা জামদানিতে সুন্দর করে বান করেছি। এটাও কিন্তু আমার একটা কাঠের টুকরা বা আমরা একটা বোর্ডের টুকরা নিতে পারি, বোর্ডের টুকরা দিয়ে বান করা। সাথে দেখেন এটা লহরটা আমরা অন্য এইটাতে যেমন 2 লহরে কাজ করেছি, এটা আবার 4 লহরে কাজ করেছি। এটা লহরটা আবার 4টা, এটা 4টা লহরের সাথে ছোট ছোট করে দিয়েছি, কালার পুঁতি দিয়েছি। সাথে আবার এখানে আমি এখানে আবার আমি বেনি করেছি। এখানে আমরা যে টার্সেলটা দিয়েছি সেটা জুটের তৈরি? জুটের তৈরি, পুরাটাই জুটের তৈরি এবং হাতে বানানো টার্সেল। এখানে ভিন্ন ধরনের জুট তৈরি করা হয়েছে? একটু ভিন্ন ধরনের জুট আমি গতকাল দেখিয়েছি, অনেক কালারের জুট হয়। এটা যেমন একটু হোয়াইট কালারের জুট, এটা একদম আমাদের ন্যাচারাল কালারের জুট, যেটা আমাদের অরিজিনাল জুট। সেক্ষেত্রে আমরা যখন জুটে সংগ্রহ করতে যাব বা কিনতে যাব, সেই ক্ষেত্রে আমাদের যে নরমাল জুটটি সেটি কোনো নাম আছে কিনা? আমাদের নরমাল জুটের কোনো নাম নাই, আমরা বিভিন্ন শেপের জুটগুলো পাওয়া যায়। আমরা মার্কেটে যেখানে আমরা পুঁতি কিনবো সেখানে আমরা জুটগুলো পাবো, সেখানে আমরা কিন্তু যেখানে আমরা যেরকম টাইপের জুটগুলো আছে সেরকম টাইপ নিয়ে আমাদের কাজ করতে হবে। আর আমাদের কাজে সেখানে তো খেয়াল রাখতে হবে যেন জুটের সাইজটা একটু চিকন হয়। চিকন হয়, একটু খেয়াল রাখতে হবে যেন সাইজটা চিকন হয়, মোটা যেন না হয়। আমাদের ব্যাগ বানানো জুট একরকম, জুয়েলারি বানানো জুট একরকম। এটা একদম মাথায় রাখতে হবে যে ব্যাগ এবং জুয়েলারি জুটগুলো যেন আলাদা হয়। আরেকটু আবার পরিচয় করে দিই, আমাদের এখানে বিভিন্ন ধরনের কাঠপুঁতি আছে, এগুলো আমরা নিউ মার্কেটে যে কোনো দোকানে আমরা পাবো। এছাড়া আমরা চাইলে চকবাজার থেকে আমরা এটা সংগ্রহ করতে পারি। নিউ মার্কেটে কয়েকটা দোকান আছে, আপনারা ওখান থেকে তোলা হিসেবে পাবেন। যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা তোলা, আমি সাজেস্ট করব তারা যেন তোলা হিসেবে পণ্যটা আগে কিনে নেয়, প্রোডাক্টগুলো কিনে নিয়ে তারপরে যেন তারা সেগুলো একটা সুন্দর জুয়েলারিতে রূপ দিয়ে তারা যেন বিজনেসটা শুরু করে। আর নতুন উদ্যোক্তাদের জন্য আমারও কিছু কথা আছে, যেমন আপনারা হাল ছাড়বেন না, কখনো সেল একবারে সম্ভব না, আস্তে আস্তে আপনাদের আগাতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে আসতে আমার অনেক সময় লেগেছে, আমার এখন বর্তমানে 5 বছর প্লাস, মানে 6 বছরে পাড়া দিয়েছে আমার বিজনেসে, কিন্তু আমার প্রথম 1 বছর তেমন কোনোই সেল ছিল না, কিন্তু আমি হার মানিনি, আমি নতুন নতুন কাজ শিখেছি। আর হলো আমি প্রচুর কাজ শিখেছি, আমি অনেক উদ্যোক্তাদের কাছে গিয়েছি যারা, সেই ক্ষেত্রে আপনার অনেকবার ট্রেনিং করতে হয়েছে? আমার প্রয়োজনে আমি করেছি, কিন্তু সবাইকে যে করতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে যারা এই কাজটি শিখতে চায় তাদের জন্য কি বলবেন? তারা কোন প্রতিষ্ঠানটি আসলে তাদের জন্য? যারা কাজ শিখতে চায় আমি মনে করব যারা ভালো ভালো কাজ করে তাদের কাছে যে ট্রেনিং করা উচিত। তাদের কাছে যদি ট্রেনিং করে তখন দেখা যাবে যে তারা যদি ভালো হয়, তখন তাদের কাজ যদি ভালো হয়, যারা নতুন তখন তারা তাদের সাথে কাজে লাগায়। আমাদের কথা হইল যে আপনারা আসেন, আপনারা আমাদের সাথে কাজ করেন, কাজ শিখেন, তারপরে আপনারা সামনের দিকে আগান। আমরা কিন্তু কাজ করার সাথে সাথে ওদেরকে পরামর্শ দিই, তোমরা পেজ খুলো, তোমাদের কাজগুলো তোমরা পেজের ভিতরে উঠাও। যেমন আমার জন্য যারা কাজ করে তাদেরও বলি যে হ্যাঁ আমার পারমিশন নিতে হবে। আরেকটা জিনিস করে যে নতুন উদ্যোক্তার একটা ভুল করে, যারা একটু পুরানো উদ্যোক্তা তাদের ভালো ভালো জুয়েলারির ছবিগুলো তাদের পেজের ভিতরে আপলোড দেয় জিজ্ঞেস না করে। আমরা এটি বরাবরই বলেছি যে একজন নতুন উদ্যোক্তার জন্য ছবিটি ইম্পর্টেন্ট। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আমাদের দেখানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।